হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ডিমের পরোটা করব। তো ডিমের পরোটা ছোট বড় সকলে খেতে পারে, দারুণ স্বাদের এবং স্বাস্থ্যকর। বন্ধুরা, আমার এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর কথা না বাড়িয়ে চলে যাব রেসিপিটি করার জন্য। আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে আমি গমের আটা দিয়ে পরোটা করব, ডিম পরোটা। তো ডিম পরোটার জন্য আমি আটাটা ভালো করে চেলে নিয়েছি পরিষ্কার করে। এবারে তেল দেব, দিয়ে ময়ান দিয়ে নেব। তেলটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি 7টা থেকে 8টা পরোটা করব, ওই জন্য 1 চামচ বা 2 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নেব। এবারে আপনারা যদি বেশি পরোটা করেন তাহলে একটু ময়ানটা একটু বাড়িয়ে নেবেন, কম করেন তো একটু কমিয়ে নেবেন। ভালো করে ময়ানটা দিয়ে নেব। আমি গমের আটা দিয়ে করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। গমের আটা দিয়েও দারুণ হয়, নরম সুন্দর। ময়ানটা হয়েছে কিনা দেখে নেব এভাবে মুঠ করে। এই যে মুঠ হচ্ছে, হাত দিলে এভাবে ভেঙে যাচ্ছে, ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ময়ানটা হয়ে গেছে। এবারে লবণ দেব, অল্প একটু লবণ ছড়িয়ে দেব, বেশি লবণ দেব না, স্বাদ মতো লবণ দেব। দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। নর্মাল রুটি পরোটা যেভাবে মাখেন ঠিক সেভাবে মেখে নেব। অল্প অল্প জল দেব আর এটা মেখে নেব। একসঙ্গে সব জল দেব না। এটা মাখা হয়ে গেছে। এবারে লেচিগুলো কেটে নেব ছোট ছোট করে। ছোট বড় যেরকম খুশি সাইজের কেটে নেবেন। মিডিয়াম সাইজের করব। এভাবে গোল গোল করে নিচ্ছি। এবারে আমি ডিমটা মেখে নেব। দুটো পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের, আর লঙ্কা দিয়েছি 4-5টা। আপনারা লঙ্কাটা পরিমাণ মতো দেবেন। এটা ভালো করে মেখে নেব। আমি আর কিছু দিচ্ছি না, একটু লবণ দেব। আপনারা ধনেপাতা বা অন্য কিছু দিয়েও এটা মেখে নিতে পারেন ভালো করে। অল্প পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে এটা একটু মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এবার ডিমগুলোতে ভেঙে দেব। ডিমটা ভেঙে দিচ্ছি এর মধ্যে। দুটো ডিম দিচ্ছি। ডিমটা ভালো করে মাখিয়ে গুলে নেব। আমি 6টা থেকে 7টা পরোটা করবো, যে দুটো ডিম গুলে নিয়েছি। আপনারা বেশি করে ডিম বেশি দিয়ে দেবেন।
যারা অন্য মশলা পছন্দ করেন সেটাও অ্যাড করতে পারেন। এটা হয়ে গেছে। এবারে পরোটাগুলো আমি আগে বেলে নেব ভালো করে। আমি দু রকম সাইজের করে দেখাবো, একটা চৌকো সাইজ আর একটা গোল সাইজ। আপনারা যেটা খুশি সেটাই বানিয়ে খেতে পারেন। এটা চৌকো করব, এভাবে ভাঁজ করে নেব। চৌকো সাইজে করব এটা। এভাবে চৌকো করে বেলে নেব। আটা দিয়ে বেলে নেব ভালো করে। এটা বেলা হয়ে গেছে। এবারে একটা তেকোনা সাইজ করে দেখাবো, আপনারা যেটা খুশি বানিয়ে নিতে পারেন। প্রথমে রুটিটা বেলে নেব বড় করে। এবার প্রথমে এভাবে উল্টিয়ে দেব, দিয়ে এর উপরে এটা উল্টিয়ে দেব, ভালো করে চেপে দেব, সমান করে নেব, নিয়ে ধারগুলো ভালো করে চেপে দেব, ভালো করে চেপে দেব, দিয়ে এবারে ভালো করে বেলে নেব। এই যে আমার পরোটা রেডি হয়ে গেছে। দু রকম সাইজের পরোটা আমি করে দেখিয়েছি, একটা গোল, একটা চ্যাপ্টার, একটা তেকোনা। আপনার যেটা খুশি বানিয়ে খেতে পারেন। এভাবে সমস্ত পরোটাগুলো আমি বেলে নেব। চৌকো সাইজের পরোটা আরেকটা করে দেখাচ্ছি। এই যে সাইড থেকে তুলে দেবেন, প্রথমে সাইড এধার থেকে এটা তুলে দেবেন, আর এই পাশ থেকে এটা এভাবে উপরে তুলে দেবেন, দিয়ে এবারে বেলে নেবেন, চৌকো হয়ে যাবে। এই যে চৌকো, সাইডগুলো একটু মুড়ে নেবেন যেন বেরিয়ে না যায়। চৌকো সাইজের পরোটা হয়ে গেল। এভাবে চৌকো করে নেবেন। সমস্ত পরোটাগুলি এভাবে বেলে নেব। দুই সাইজের সমস্ত পরোটাগুলি বেলে নিয়েছি, চৌকো আর তিকোনা। এবারে পরোটাগুলি ছেঁকে নেব। তাওয়াটা উনানে দিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। আমি শুকনো খোলায় পরোটাটা দিয়ে নেব, নিয়ে একটু এপিট ওপিট হালকা করে ভেজে নেব, তারপরে তেল দেব। হালকা করে উল্টে দিয়েছি। এবারে অল্প একটু তেল দিয়ে দেব, অল্প একটু তেল দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এবারে লো রাখবো। হালকা তেলে এটা ছেঁকে নেব। এবারে আমি অল্প একটু ডিম, কড়াইটা উনানে দিয়ে দিয়েছি তাওয়াটা। এবারে পরোটাটা দিয়ে দেব, একটু সেঁকে নেব, হালকা আছে সেঁকে নেব রুটিগুলো, পরোটাগুলো। এপিট ওপিট সেঁকে নেওয়ার পর
তারপরে তেল দেব। এটা শুকনো খোলায় সেঁকে নিতে হবে প্রথমে। এবারে তেল দেব, অল্প দেব, হালকা তেল দিয়ে এটা এপিট ওপিটটা ভালো করে সেঁকে নেব। এবারে ডিম এর উপরে দিয়ে এভাবে মাখিয়ে দেব। পরোটা সারা পরোটায় এভাবে সমস্ত পরোটায় মাখিয়ে দেব। এবার পরোটাটা উল্টিয়ে দেব, এপিঠে মাখিয়ে দেব। এবারে হালকা তেল দিয়ে দেব। ডিম দিয়ে উল্টানোর পরে হালকা তেল দিয়ে দেব। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত পরোটাগুলি ভেজে নেব। আবার একটা দিয়ে দিচ্ছি তেকোনা পরোটা, দেখে দিচ্ছি। এবারে তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে সেঁকে নেব 2 পিঠ। এরকম একটু হালকা লাল লাল হয়ে গেলে এবার ডিমগুলো দিয়ে দেবো। সমস্ত পরোটার গায়ে ডিম মাখিয়ে দেব। আমি এভাবে একে একে সমস্ত পরোটাটা ভেজে নেব। কেমন ফুলে উঠছে। এটা এবারে উল্টিয়ে দেব। হালকা একটু তেল দিয়ে দেব। এই পিঠেও ডিম দিয়ে দেব। দিয়ে উল্টিয়ে দেব। আবার দেখে নেব এই পিঠটা কেমন হয়েছে। এই যে এমন হয়েছে। এদিকেও হালকা তেল দিয়ে দেব। এভাবে পরোটা করলে খেতে দারুণ লাগে খেতে। এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে আমি 2 রকম পরোটা দুভাবে ভেজে নিয়েছি। এটা চৌকো, এটা তেকোনা ভেজে নিয়েছি। আমি সমস্ত 2 রকমের পরোটা এভাবে ভেজে নেব। বন্ধুরা, সমস্ত ডিম পরোটাগুলি ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ডিম পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন। লাইক করলে আপনাদের একটা লাইক আমাকে আবার এরকম নতুন নতুন ভিডিও করার উৎসাহ যোগাবে। তো অবশ্যই আপনারা লাইক করবেন আর শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো আসছি, টাটা।